আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি খুবই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব। দেখেন আপনারা কিভাবে করতেছি, সেজন্য রেসিপিটা শুরু করতেছি। আর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম কালো এলাচ, তারপর স্টার অ্যানিস, দারুচিনি, লবঙ্গ, তারপর তেজপাতা, সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। আর মশলাগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখেন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন অ্যাড করে দেবো। এই যে দেখেন আমি রসুন দিয়ে দিতেছি। আর আমি কিন্তু লবণের বাটি মেপে 1 বাটি রসুন দিয়ে দিয়েছি। আর লবণের বাটি ছোটো বাটি মেপে 1 বাটি আদা দিয়ে দিয়েছি। এখন আদা রসুনটা ভালো করে ভেজে নেব। ভেজে তারপর এখানে মশলা অ্যাড করব। আর আদা রসুনটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে না, আর বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, তারপর 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, তারপর 1 চামচ জিরা। আমি কিন্তু এখানে শুধু মাংসের জন্য দিয়েছি লবণটা, আবার আমি কিন্তু চাউলে ব্যবহার করব। এই যে দেখেন এখন আমি এখানে টক দই দিয়ে দিলাম। আর টক দইটা দিয়ে এখন একটু মিশিয়ে নিতেছি। মিশিয়ে তারপর এখানে দিয়ে দেবো, এই যে দেখেন 1 প্যাকেট বিরিয়ানি মশলা। 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর এখানে পানি মিশিয়ে দেব। পানিটা মিশিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে আমি মাংসগুলা দিয়ে দেব। যে দেখেন এখন আমি মিশিয়ে নিয়েছি পানিটা, তারপর একটু ভালো করে কষিয়ে নেব। আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি একটু শর্টলি করতেছি। এই যে দেখেন এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো কুচিটাও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে টমেটো কুচিটা একদম গলিয়ে নেব। তারপর এখানে আমি মাংসটা অ্যাড করব। আর বিরিয়ানিটা যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আমার রিকোয়েস্ট রইল আপনারা সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি এখানে মাংস দিয়ে দিলাম। দেখেন এখানে মাংস কিন্তু আমার প্রায় 2.5 কেজির মতো আছে। আর আমি 1.5 কেজি চাউল দিয়ে রান্না করব। এই যে দেখেন আমার মাংসটাতে বলক এসে গেছে। এখন আমি পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে তারপর আমি চাউলটা ভেজে চাউলের মধ্যে মাংসটা অ্যাড করে দেব। দেখেন এখন দিয়ে দিতেছি আমি এখানে বাদাম বাটা। আর এখানে আমি কিশমিশ, তারপর কাজু বাদাম, কাঠবাদাম সবগুলো একসাথে বেটে নিয়েছি। বেটে এখন এখান থেকে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। মিশিয়ে আমি এটা রান্না করে নেব। যে দেখেন আমি ওই চুলাতে মাংসটা কষাচ্ছি। আর এখানে আবার আমি আরেকটা বড় প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিও ছেড়ে দিলাম। আর আমি শর্টলি রান্নাটা করতেছি, সেজন্য 2 চুলাতেই করে নিতেছি। যে দেখেন আমি কিন্তু আরেকটা চুলাতে মাংসটা ভালো করে কষে নিতেছি। আর মাংসটা আপনারা দেখতে পারতেছেন আমি বড় বড় টুকরা করে মাংসগুলো নিয়েছি। আর আমার মাংসটা কিন্তু পানিটাও একদম টেনে গেছে। আর এখান দিয়ে আমার পেঁয়াজ কুচিটাও ব্রাউন হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দিলাম। আর চালটা দিয়ে কিন্তু ভেজে নিতেছি। চাল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চালটা যখন দেখবেন ফাটা ফাটা হবে তখন মনে করবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমার কিন্তু মোটামুটি চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর আমি আজকে বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করতেছি, একদম শর্টলি রান্নাটা করব। এখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করব। এই যে দেখেন পানিটার মধ্যে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছিলাম, ফ্রেশ গাভীর দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর এখানে যতটুকু পরিমাণে পানি লাগবে ওই পানিটা আমি দিয়ে দিয়েছি। আমি আসলে পানিটা আন্দাজ করে দেই, পানিটা আমি মেপে দেই না। আন্দাজ করে দিলে মাশাআল্লাহ আমার বিরিয়ানি খুবই পারফেক্ট হয়। এই যে দেখেন আমি পানিটা কিন্তু টানিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি। আর ঢাকনার ছিদ্রটাতে একটা লং দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা দেখেন মোটামুটি ফুটে গেছে, আর একটু ফুটবে। আমি এখন ঘি দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখন তো পারফেক্টভাবে ফুটে গেছে। আমার চালগুলো খুবই সুন্দর, একদম নরম নরম হয়েছে। আর একটার সাথে লাগেনি, এরকম জর্জরা হয়েছে। আর এখন আমি সার্ভ করে নিয়েছি। দেখেন আমার বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আমার রিকোয়েস্ট হলো আপনারা আমার রেসিপিটা ফলো করে চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটুকু স্বাদ হয়েছে। আর আমাকে কমেন্টে জানাবেন। আর অনেক দিন হলো আমি ভিডিও ছাড়তে পারি না, সেই জন্য আমি দুঃখিত। আমি একটু সমস্যার মধ্যে আছি, সেজন্য ভিডিওগুলো আমার ছাড়া হয় না। আর ঘরের কাজও শেষ হয়নি, সেজন্য ভিডিওগুলো আমি প্রপারলি ছাড়তে পারি না, সেজন্য আমি দুঃখিত।
আপনারা সবাই ক্ষমা চোখে দেখবেন। আর আমার ভিডিওর মধ্যে অথবা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।